শীতকালে রবিবার মানেই সকালে গরম গরম পরোটা, আর সেটা যদি হয় আলু তো জাস্ট জমেই যাবে। আর দুপুরবেলা হচ্ছে ঝরঝরে মটন। তো আজকে সানডেতে কি খাওয়া দাওয়া করলাম, কি করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো আলু পরোটা বানিয়ে নিচ্ছি, আগে কিছুটা হয়ে গেছে, কারণ আজকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে রবিবারে। তো ওপরে কাকিমার মানে কাকুর মেয়েদের বলেছিলাম, আর আমার ননদ, তারপরে আমার কাকি শাশুড়ি সবাই এসছে। তো ওরা এসছে বলে ওদের দুজনকেও বলেছি সকালে টিফিন খাওয়ার জন্য। দুপুরবেলারও খাওয়া দাওয়া আছে, ওদের দুপুরবেলাও খেতে বলেছি। তো দুপুরবেলা আজকে কি রান্না হবে সেটা হয়তো একটু বুঝতে পেরেছো, তবু একটু পরেই বলবো। এখন সকালে কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা আগে তোমাদের বলি। এই যে আলুর পরোটা, আলুর পুর বানিয়ে নিয়েছি, আর এই যে আটা মাখিয়ে নিয়েছি। এই যে আলুর পুরটা হচ্ছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, ওদের কাঁচা লঙ্কা দেইনি, আমাদের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তারপর একটু আমচুর পাউডার সব দিয়ে, নুন হলুদ দেইনি, নুন দিয়েছি, দিয়ে তারপরে পুরটা বানিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে যেরকম আলু ভাতে মানে আলু ভাতে মাখিয়ে আমরা আলু ভাতে খাই সেরকম ভাবে মাখিয়ে নুন টুন দিয়ে বেশ পুরটা বানিয়ে আলু পরোটা বানিয়ে নিয়েছি। ওদের খাওয়ার পরে আমার বর গেছিল বাজার করতে, তো বাজার থেকে আসলো, তারপরে কাকিমা গেছিল একটা কাজে, সেও আসলো, এসে তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করে সবজি টবজি কেটে নিয়েছি আমি, আদা রসুন পেঁয়াজ সবই কাটা হয়ে গেছে মোটামুটি। আর এই দুপুরে কি রান্না হবে সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। এই যে প্যাকেট থেকে বার হচ্ছে কি বলতো, তোমরা আগে বুঝতে পেরেছো প্রথমেই যখন বলছিলাম। তো এই যে দেখো এটা হচ্ছে মাটন। তো মাটন রান্না হবে, অনেকদিন মাটন খাওয়া হয় না, কারণ সেই আমি সেপ্টেম্বরে বাড়ি গেছিলাম, সেই সময় মাটন খেয়েছিলাম। বাড়িতে গিয়ে অনেক মাটন খেয়েছি। তো মাটনটা একটু কমই খাই আমি, মানে বাড়িতে কমই নিয়ে আসা হয়, কারণ মাটনটা খুব বেশি খাওয়া ভালো না আমার মতে। বিশেষ করে যারা ডায়েট করছো, ওজন কম রাখার চেষ্টা করছো, তাদের কিন্তু মাটন খাওয়াটা খুব একটা ভালো না। মাঝে মধ্যে তো খাওয়াই যায়। দেখো সে সেপ্টেম্বরে খেয়েছি আর এই ডিসেম্বরে খাচ্ছি, তার মানে বুঝতেই পারছো কতদিনের পরে আমি মাটনটা খাচ্ছি। তো মাটনটা একটু লোম আছে, সেগুলো বেছে নেব। তো কাকিমাকে বললাম একটা থালা দিতে। তো যাই হোক চলো, মাটন কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে রেখে দিয়েছি, কারণ জল থাকলে না সেই মাটনটা অতটা ভালো লাগে না। তো মাটনটা জল ঝরাতে রেখে গেছি, এখন বেলা 12টার বেশি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কারণ অতগুলো রান্না বান্না করতে সময়ও লাগবে, অনেক বেলাও হয়ে গেছিল খেতে। তো মাটনটা তো কেটে ধুয়ে কাটা হয়নি, কেটে তো নিয়েই এসছে, ভালো করে পরিষ্কার করে ধুতে হয়, কারণ মাটন এমন জিনিস ওর মধ্যে অনেক লোম থাকে। তো সেটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর আমার বরকে বলেছিলাম একটু মাছ নিয়ে আসতে, অল্প মাছ আছে, অল্প একটু মাছ নিয়ে আসতে বলেছিলাম। এই যে আমুদি মাছ নিয়ে এসছে, আমুদি মাছ তো এখন প্রায় পাওয়া যায় আমাদের এখানে, আগে তো পাওয়াই যেত না, এখন ভালোই পাওয়া যায়। তো আমুদি মাছ নিয়ে এসছে, তো আমার বর বলেছিল যে এগুলো রেখে দিতে। তো আমি বললাম না, একেবারে সেই যখন মাটনে হাত দিয়েছি আর একেবারে করেছি, সব কাজকর্ম করছি, একেবারে ধুয়েই কেটে নিই। কারণ দেখো এমনিতেও রবিবারে একটু দেরি হয় খেতে, কারণ যতই, তার মধ্যে সবাই এসছে, আমরা দুজন থাকলে তবুও তাড়াতাড়ি হয়ে যায়, সবাই এসছে, সবার রান্না বান্না করতে, অতটা মাটন রান্না করতে, 2-3 ভাগে রান্না করতে, আজকে অনেক কিছুই রান্না হচ্ছে। আজকে একটু শুটকি মাছও রান্না করব, কারণ সবাই খেতে ভালোবাসে, আমরা তো ভালোই বাসি, আর কাকিমা আমার কাকা শ্বশুর খেতে খুবই ভালোবাসে। তো ওই জন্যেই একটু শুটকি মাছ রান্না করব, কারণ কাকিমাদের ঘরে শুটকি মাছ খাওয়াই যায় না, বুঝতেই পারছো আমরা গুজরাটে থাকি। গুজরাটে এই যে আমরা মাছ মাংস এত খাচ্ছি, এই যে বরফের মাছ রান্না করলে কিন্তু একটা গন্ধ বেরোয়, তবুও আমরা খাচ্ছি, যে এই ঘরে অসুবিধা হয় না, কিন্তু কাকিমাদের ঘরে না শুটকি মাছ খেলে একটু প্রবলেমই হয়। তো ওই জন্য যখন ওরা আসে তখনই শুটকি মাছটা একটু রান্না করি। আর এখানে দেখো বানাচ্ছি বরবটি বাটা। তো বরবটিটা অনেকদিন হয়ে গেছিল, বরবটিটা কেমন হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম বরবটিটা একটু বাটা করি, আর আমি একটু বাটাবুটি খেতে ভালোবাসি। আর ওরা এসছে, তা চলো ওই জন্য বরবটি বাটা করলাম। আর এই যে মাটনটা কষাতে দিয়েছি, একটু চর্বিও আছে, আমার বর এক্সট্রা চর্বি চেয়েও নিয়ে এসেছিল। তো অনেকগুলোই মাটন, প্রায় 1 কিলো 450-500 1.5 কিলোর কাছাকাছি মাটন ছিল, তো ওই জন্য দিয়েছি। আর এদিকে দেখো শুটকি মাছটা সেদ্ধ করে জল ঝরাতে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখো এই যে সব রকম সবজি দিয়ে, পালং শাক, বাঁধাকপি,
গাজর সব মানে বেগুন টেগুন সব রকম দিয়ে বড়লা দিয়ে ওইটা করব। এটা শুটকি মাছটা, এই যে মাটনটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল ভাবে রান্না করছি। একটু লাল কম আছে কারণ বাচ্চারা খাবে তো, ওই জন্য ওদেরটা আমার ননদ তো খেতে পারে কিন্তু এরা দুজন খেতে পারে না, তো ওই জন্য কি করেছি ওদের জন্য আলাদা সেদ্ধ করে মানে কষিয়ে একসঙ্গে কষিয়ে ওদের জন্য তুলে মাটনটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তারপরে আমাদের জন্য আলাদা করে আবার একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে গরম মশলা টশলা দিয়ে ভালো করে আবার একটু রান্না করেছি বেশ লাল লাল ভাবে। তো দেখলেই বুঝতে পারবে এখানে খাওয়া দাওয়া হচ্ছে বরবটি বাটা, শুকনো শুটকি মাছের তরকারি, আর ওইদিকে কাকিমা করে নিয়ে এসেছিল মানে উপরে কাকিমা করে নিয়ে এসেছিল আমুদি মাছের ফ্রাই বা পকোড়া। এই যে কাকিমাকেও বলেছিলাম, কাকু বাড়ি নেই অফিস গেছে, তো ওই জন্যই কাকিমাকে বললাম তুমিও একেবারে আমাদের ঘরে খেয়ে নিও। দেখো কাকুর মেয়েদের বলেছি, কাকিমা একা আছে, কাকু অফিস গেছে, তো কি আর একার জন্য আর কি হবে, ওই জন্য বলেছিলাম। এই যে চলো আমি খেয়ে নিচ্ছি বরবটি বাটা দিয়ে। বরবটি বাটাটা খুব একটা ভালো হয়নি, আজকে একটু অন্যরকম ভাবে করেছিলাম তো ওই জন্য ভালো হয়নি, মানে খুব একটা ভালো হয়েছে কিন্তু খুব একটা ভালো হয়নি। তো যাই হোক ওগুলো তো খাওয়া হয়ে গেল, এখন চলো মাটন দিয়ে খেয়ে নেবো। এই যে মাটন দেখতে পাচ্ছ, মাটনের যে নল্লির পিস একটা নিয়েছে, প্লেটে তো করা যাবে না, ঠোকা যাবে না, ঠুকে তারপরে খেতে হবে, অন্য একটা প্লেটে ঠুকে তারপরে খেয়েছিলাম। তো যাই হোক চলো মাটন দিয়ে খেয়ে নিই। আর রবিবারটা তোমাদের কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা।